এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। এখন বাজে 6:30, আর 6:30 আমি অনেক 4:30টার সময় উঠেছি, কারণ একা মানুষ সব কিছু দোকানটাও সামলাতে হবে। তোমার দাদাভাই গেছে রাতে কাজে, এখনও আসেনি। আজ ফিরতে 10টা 10:30 এরকম বেজে যাবে। হয় বাড়ি আসার আগেই আমার সব কাজ কমপ্লিট, মানে রান্না বান্না কমপ্লিট করি, কারণ যেহেতু দোকানটা দেখতে হয় তার জন্য ভোরে উঠি। আর এইমাত্র ধূপ দিলাম দোকানে, জাস্ট দোকানটা খুললাম। 6:30 বেজে গেছে। কোনো দিন আমার লেটও হয়, একা মানুষ সব দিকে কাজ সামলাতে হয়। আর তোমরা তো জানো গ্রামে বাড়ি, একটু বাইরের দিকেও ঝাড় দিতে হয়, পুরীর দিকে গোবর লাতা গোবর এগুলো তো সব আছে। তো যাই হোক, আমি এখন দোকানে আছি। দেখো রান্না বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গিয়েছে, আর এদিকে ধরিয়ে নিয়েছি। আর এই দেখো অরুণীতে চা খাচ্ছে, ও সবার প্রথমে চা খায়। আর এই যে পালা 2-3 বস্তা ঝেঁটে নিয়ে এসেছি, শুধু কাঠে তো আর ধরাতে পারি, তার জন্য পালা প্রথমে দিয়ে পালা দিয়ে ধরিয়ে নিয়ে আগুন, তারপর কাঠ দিই। আর 2-3 বস্তা আমার ঘুঁটো আছে, ঘুঁটোটা এখন রান্না করব না। পালা বস্তাটা এখানে কেন রেখেছি তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো, কারণ গতকালকে বৃষ্টি হয়েছে, তো এখানেই আমি, পালাটা বাইরে ছিল তো বাইরে থাকলে ভিজে যেত, সেই জন্য আমি এখানে রেখে দিয়েছি। আর দেখো চাল বেছে নিচ্ছি, কারণ চালের মধ্যে 1-2টো ধান আছে আর 1-2টো পাথর আছে। এই দেখো কত বড় পাথর। আর তোমাদের দাদাভাই খাওয়ার সময় যদি পাথর পায় না, খুবই আমাকে বকে আর কি। তো সেই জন্য সময় বার করে হলেও, আমার যদি সেদিন সময় না হয়, আগের দিন থেকেই বেছে রাখি। তো আজকে আমার সময় হয়নি, সেই জন্য বেছে রাখিনি। তো এই দেখো 1-2টো তোমার পাথর আছে, বাড়িতে তৈরি করা চাল তো 1-2টো কাকড় সেজন্য রয়ে গিয়েছে। সেদিনের পর থেকে আর ভিডিও বানানোই হয়নি, মানে কন্টিনিউ করতে পারিনি, প্রচুর কাজ ছিল। তো তার জন্য আমরা জঙ্গলে গিয়েছিলাম কাঠ আনতে, তো সেখানে ফোনটা আমি নিয়ে যেতে ভুলে গেছি। আর অনেক সবার সাথে জঙ্গল গিয়েছিলাম, তো সেই জন্য ফোনটা নিয়ে যাইনি। তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভাবলাম যে না, ভিডিওটা এন্ডটা তো করতেই হবে, তাই না? তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা।